সামরিক সংঘাত ছাড়া বাকি সব দিক দিয়ে ভারত ও পাকিস্তান উভয় দেশই পরস্পরকে মারতে চাইছে। কূটনৈতিকভাবে ভারত যেসব পদক্ষেপ পাকিস্তানের বিরুদ্ধে নিচ্ছে, পাকিস্তানও অনুরূপ অথবা ভিন্ন পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নিচ্ছে। গতকাল শনিবারও তাই হলো। পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়। কি সেটা? পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো বলছে, দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বার্থ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে পাকিস্তান নিম্নলিখিত পদক্ষেপগুলো অবিলম্বে কার্যকর করছে। ভারতীয় পতাকা বাহিনী কোনো জাহাজ পাকিস্তানি বন্দরে প্রবেশ করতে পারবে না, পাকিস্তানি পতাকাবাহী কোনো জাহাজ ভারতীয় বন্দর সফর করবে না এবং বিশেষ কোনো ছাড় প্রয়োজন হলে তা পৃথকভাবে পর্যালোচনা করা হবে। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো বলছে, কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর ভারতের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হওয়ায় পাকিস্তান শনিবার ভারতের পতাকাবাহী জাহাজের জন্য নিজ দেশের বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। শনিবার সকালে ভারত জানায়, পাকিস্তানি পণ্যবাহী জাহাজকে ভারতের কোনো বন্দরে ঢুকতে দেওয়া হবে না। একইভাবে ভারতের পতাকাবাহী জাহাজও পাকিস্তানের কোনো বন্দরে যাবে না। ভারতের ডিরেক্টরেট জেনারেল অব শিপিং এক বিবৃতিতে জানায়, ভারতীয় সম্পদ, পণ্য ও সংশ্লিষ্ট অবকাঠামো নিরাপত্তার জন্য জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হলো। এদিন ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তান থেকে উৎপন্ন বা রপ্তানিকৃত সমস্ত পণ্যের সরাসরি বা পরোক্ষ আমদানি বা ট্রানজিট তা মুক্তভাবে আমদানিযোগ্য হোক বা অন্যথায় অনুমোদিত হোক, জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে অবিলম্বে নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। পেহেলগাম ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে একমাত্র বাণিজ্য পথ ওয়াঘা আটারি ক্রসিং বন্ধ করে দেওয়া হয়। এরপরও পাকিস্তান থেকে পরোক্ষ আমদানি চালু ছিল। পাকিস্তান থেকে আমদানি পণ্য মূলত ওষুধ, ফল এবং তেলবীজ। 2019 সালে পুলওয়ামা হামলার পর থেকে কয়েক বছর ধরে এসব পণ্যের আমদানিও কমে গেছে। এর আরও একটি কারণ হল, পাকিস্তানি পণ্যের উপর 200% শুল্ক আরোপ করেছে ভারত। ফলে 2024-25 সালে ভারতের মোট আমদানির 0.0001%-এরও কম ছিল পাকিস্তানি পণ্য। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-কে পাকিস্তানে বিতরণ করা ঋণের বিষয়টি পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছে ভারত। আর এর মধ্য দিয়ে কাশ্মীরে এক প্রাণঘাতী হামলার পর দক্ষিণ এশীয় প্রতিবেশীদের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেল। ভারতীয় সরকারি সূত্রে বরাতে সংবাদ মাধ্যমগুলো বলছে, গত বছর পাকিস্তান IMF থেকে $7 বিলিয়ন ঋণ পায়। মার্চ মাসে $1.3 বিলিয়ন নতুন জলবায়ু স্থিতিস্থাপক ঋণ পেয়েছে। এই কর্মসূচিটি $350 বিলিয়ন অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান বলেছে, এই ঋণ তাদের অনেক অর্থনৈতিক হুমকি এড়াতে সাহায্য করেছে।